হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স টাইম। আজ আমরা ক্লাস 11-এর পদার্থবিজ্ঞান বিষয়ের মেকানিক্সের ফ্রিকশান চ্যাপ্টারের ব্লক অন ব্লক প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আমরা একটা প্রবলেমের মাধ্যমে এই আলোচনাটা শুরু করতে চাইছি। তো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা তুলে নিতে পারো পজ করে। তো প্রবলেমটা যেটা বলছি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি যে দুটো ব্লক ছিল, একটা ক্যাপিটাল এম মাসের ব্লক আর একটা স্মল এম মাসের ব্লক। তো দুটো ব্লক একটার উপর আর একটা চাপানো আছে, ক্যাপিটাল এমের ওপর স্মল এমের ব্লকটা চাপানো আছে এবং ক্যাপিটাল এমের ব্লকটা একটা স্মুথ হরাইজন্টাল সারফেসে রাখা আছে। অর্থাৎ স্মুথ সারফেস মানে এর কোনো ফ্রিকশান নেই। এখন যদি বলা হয় যে স্মল এম এবং ক্যাপিটাল এম যে সারফেস আছে, তাদের যে কানেক্টিং সারফেস আছে, এদের মধ্যে যদি একটা স্ট্যাটিক ফ্রিকশান মিউ এস থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে যে ক্যাপিটাল এম মাসের উপর ক্যাপিটাল এফ ফোর্সটা ম্যাক্সিমাম কত দিলে দুটো ব্লক একসঙ্গে সামনের দিকে এগিয়ে চলবে। অর্থাৎ দুটো ব্লকের মধ্যে কোনো রিলেটিভ মোশন থাকবে না, অর্থাৎ দুজন সেম ভেলোসিটি নিয়ে সামনের দিকে এগিয়ে চলবে, যাতে করে এফের ম্যাক্সিমাম মানটা নির্ণয় করতে হবে, যে ম্যাক্সিমাম মানের জন্য এই ঘটনাটা ঘটবে। তো আমরা দেখি যে প্রায় ব্লক অন ড্রপের প্রবলেমের ক্ষেত্রে স্টুডেন্টের অনেক সমস্যা হয়। তো আজকের আমি মূলত 5টা স্টেপের মাধ্যমে ব্লক অন ব্লক প্রবলেম করা শেখাবো। তো এখানে আমরা দেখতে পাবো যে ম্যাক্সিমাম প্রবলেম আমরা এই 5টা স্টেপের মাধ্যমে করে ফেলতে পারবো, যে ধরনের প্রবলেম আমাদেরকে জিজ্ঞেস করা হয় মূলত, বা যে ধরনের প্রবলেম আমাদের সামনে দেওয়া হয়। তো এই যে স্টেপগুলো বলছি, এগুলো মূলত আমরা দুটো ব্লকের জন্য আলোচনা করছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ব্লক অন ব্লক প্রবলেম সমাধান করার জন্য প্রথম স্টেপটা হচ্ছে লিমিটিং ফ্রিকশান নির্ণয় করা। আমি লিখে রেখেছি ফাইন্ড লিমিটিং ফ্রিকশান ফোর্স বিটুইন স্মল এম অ্যান্ড ক্যাপিটাল এম। এখানে স্মল এম এবং ক্যাপিটাল এমের মধ্যে লিমিটিং ফ্রিকশান নির্ণয় করছি। তার কারণ হচ্ছে যে স্মল এম এবং ক্যাপিটাল এমের মধ্যেই ফ্রিকশান আছে বলা হয়েছে। যদি বলতো যে গ্রাউন্ডে রাখা আছে তারও মিউর মান দেওয়া আছে, অর্থাৎ একটা স্মুথ নয়, এটা একটা ফ্রিকশান আছে, তাহলে আমরা গ্রাউন্ড এবং ক্যাপিটাল এমের মধ্যেও লিমিটিং ফ্রিকশান নির্ণয় করতাম। তো আমাদের প্রথম স্টেপ যেটা হবে সেটা হচ্ছে যে লিমিটিং ফ্রিকশান নির্ণয় করা। যতগুলো সারফেস, যদি দুটো ব্লকের কেস হয়, আলটিমেট দুটো সারফেস হতে পারে। এক হচ্ছে দুটো মাসের মধ্যে সারফেস, আর একটা হচ্ছে নিচের মাস এবং হচ্ছে গ্রাউন্ডের মধ্যে সারফেস। উপরের সারফেসটাকে আমরা 1 নম্বর সারফেস বলতে পারি এবং নিচের সারফেসকে আমরা 2 নম্বর সারফেস নাম দিতে পারি। তো এই প্রবলেমে যেহেতু 2 নম্বর সারফেস স্মুথ আছে, তাই জন্য আমরা 1 নম্বর সারফেসের লিমিটিং ফ্রিকশান নির্ণয় করব। তাহলে লিমিটিং ফ্রিকশান ফোর্স লিমিটিং 1 নম্বর সারফেসের জন্য আমরা করব কি, মিউ এস ইন্টু এন হয়। লিমিটিং ফ্রিকশানের মান হয়, সূত্র হয় মিউ এস ইন্টু এন। এটা আমরা সবাই জানি। মিউ এস হচ্ছে যে স্ট্যাটিক ফ্রিকশান, স্ট্যাটিক কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশান, যেটা হচ্ছে যে স্মল এম এবং ক্যাপিটাল এম, যেটা আমাদের প্রবলেমে দেওয়া আছে অলরেডি, যার মান হচ্ছে মিউ এস। এন, এই নর্মাল ফোর্সটা কি হবে, নর্মাল রিয়াকশান ফোর্সটা এখানে কোনটা নেব? যেই সারফেসের গল্প করব সেই সারফেসের উপরে যতগুলো মাস আছে তার দরুন নর্মাল ফোর্স। এনের মান হয় আমরা জানি এক্ষেত্রে এন সমান মাস ইন্টু জি হবে। কিন্তু কোন মাস নেব? এখানে তো দুটো মাস আছে। যদি আমরা এই সারফেসটা, অর্থাৎ যেটাকে আমরা 1 নম্বর সারফেস নাম দিয়েছি, এই সারফেসটা নিয়ে কথা বলি, যে সারফেস নিয়ে কথা বলবো তার উপরে যতগুলো মাস থাকবে সেই মাস এখানে বসবে, আর এখানে জি থাকবে। যদি আমরা এই সারফেস নিয়ে কথা বলতাম, তাহলে এর উপরে যতগুলো মাস আছে মানে স্মল এম প্লাস ক্যাপিটাল এম সবগুলো যোগ হয়ে এখানে বসতো। তাহলে আমাদের এখানে এনের মান হবে এম ইন্টু জি। তাহলে 1 নম্বর সারফেসের লিমিটিং ফ্রিকশান ফোর্স হবে মিউ এস ইন্টু এম ইন্টু জি। এটাই হচ্ছে আমাদের প্রথম স্টেপের করণীয় বিষয়। অর্থাৎ যতগুলো সারফেস থাকবে সেখানে আমাদের লিমিটিং ফ্রিকশান ফোর্স নির্ণয় করে নেব। তো চলো এবার আমরা দেখি দ্বিতীয় স্টেপ আমরা কিভাবে করব। দ্বিতীয় স্টেপে মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ধরে নেব যে দুটো ব্লক সেম ভেলোসিটিতে যাচ্ছে, অর্থাৎ দুটো ব্লকের মধ্যে কোনো রিলেটিভ স্পিড নেই, দুজন সেম ভেলোসিটি বা সেম অ্যাসিলারেশন নিয়ে যাচ্ছে।
তাই জন্য 2 নম্বর স্টেপ আমরা লিখব যে ব্লকস রিমেন অ্যাট রেস্ট রিলেটিভ টু ইচ আদার, অর্থাৎ দুটো ব্লকের মধ্যে কোনো কেউ বেশি বেগে বা কেউ কম বেগে যাচ্ছে না, দুজন সেম বেগে যাচ্ছে, এটা আমরা ধরে নেব। তো কিন্তু হ্যাঁ, এখানে এই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, এটাই ছিল আমাদের প্রশ্ন যে দুটো ব্লক সেম বেগে যাবে, যে তাদের মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি থাকবে না। তো যাই হোক, এই প্রবলেম আমাদেরকে বলে দিয়েছি যে দুজনে সেম যাবে, তাই জন্য আমরা ধরে নিচ্ছি যে ব্লকস রিমেন্স অ্যাট রেস্ট রিলেটিভ টু ইচ আদার মিনস টু ব্লক উইল মুভ টুগেদার উইথ সেম অ্যাসিলারেশান। তারা সেম অ্যাসিলারেশানেই ছুটবে, তাদের মধ্যে কোনো রিলেটিভ অ্যাসিলারেশান থাকবে না। তো এই প্রবলেমে যদিও বা বলে দেওয়া আছে যে দুটো ব্লক সেম অ্যাসিলারেশান সেম বেগে যাবে, তাদের মধ্যে কোনো রিলেটিভ বেগ বা অ্যাসিলারেশান থাকবে না, কিন্তু ইন জেনারেল ব্লক অন ব্লক প্রবলেম সমাধান করার সময় দ্বিতীয় স্টেপে আমরা সবসময় এটা ধরে নেব যে দুটো ব্লক সেম অ্যাসিলারেশানে যাচ্ছে। তো এই স্টেপটা আমাদের ম্যান্ডেটারি স্টেপ। তো এখানে করতে হয় কি, ব্লকস রিমেন অ্যাট রেস্ট রিলেটিভ টু ইচ আদার মিনস টু ব্লক উইল মুভ টুগেদার উইথ সেম অ্যাসিলারেশান। যেহেতু দুটো ব্লক সেম অ্যাসিলারেশানে যাচ্ছে, আমাদেরকে এই কমন অ্যাসিলারেশানটা এসিটা নির্ণয় করতে হয় দ্বিতীয় স্টেপে। তো আমরা এক্ষেত্রে দেখব যে সিস্টেম, এখানে সিস্টেম হিসেবে আমরা দুটো ব্লককেই নেব, এর মধ্যে টোটাল ফোর্স কত আছে এবং এর টোটাল মাস কত আছে। তো এখানে আমাদের এটাই টোটাল সিস্টেম। তো এর উপরে টোটাল ফোর্স ক্যাপিটাল এফ, যেটা এক্সটার্নাল ফোর্স আছে। আর যদি তোমরা বলো যে এই ছোটো এম এবং বড় এমের মাঝে ফ্রিকশান ফোর্স আছে, কিন্তু ফ্রিকশান যেমন উপরের ব্লক নিচের ব্লককেও ফ্রিকশান ফোর্স দেবে, তেমন নিচের ব্লক উপর ব্লককেও ফ্রিকশান ফোর্স দেবে, তাহলে এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স। তো নিউটনের যে সেকেন্ড ল, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাসিলারেশান, এখানে কোনো ইন্টারনাল ফোর্স কাজ করবে না, কারণ ইন্টারনাল ফোর্স এই সেন্সে পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে। তাহলে এখানে নেট ফোর্স, এর দুজনের ফ্রিকশান, দুটো ফ্রিকশানের নেট ফোর্স 0 হয়ে যাচ্ছে, এই জন্য এটা বাদ। তাহলে একমাত্র ফোর্স আছে এখানে এক্সটার্নাল ফোর্স ক্যাপিটাল এফ। তাহলে আমরা ফর্মুলা লিখব যে নেট ফোর্স সমান মাস ইন্টু অ্যাসিলারেশান। তো নেট ফোর্স এখানে একমাত্র ক্যাপিটাল এফ আছে, তাহলে আমরা ক্যাপিটাল এফ লিখব, এবং মাস বলতে এখানে স্মল এম এবং ক্যাপিটাল এম আছে, তাহলে স্মল এম প্লাস ক্যাপিটাল এম লিখব, এবং অ্যাসিলারেশানকে আমরা এসি ধরেছি, এই কমন অ্যাসিলারেশানটা এসি ধরেছি, তাহলে এসি হবে ফোর্স ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে আমরা সেকেন্ড স্টেপ থেকে এটাই পেলাম যে দুটো ব্লক সেম বেগে যাচ্ছে বা সেম অ্যাসিলারেশানে যাচ্ছে ধরে নিয়ে আমরা একটা কমন অ্যাসিলারেশান নির্ণয় করলাম। তো এই হলো আমাদের সেকেন্ড স্টেপের কাজ, যেখান থেকে আমরা দুটো ব্লক সেম অ্যাসিলারেশানে যাচ্ছে ধরে নিয়ে আমরা একটা কমন অ্যাসিলারেশান ধরছি। চলো এরপর আমরা 3 নম্বর স্টেপটা বুঝে নিই। তো 2 নম্বরে আমরা দেখেছি যে দুটো ব্লক সেম অ্যাসিলারেশানে যাচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি নেই, এটা ধরে নিয়ে আমরা কমন অ্যাসিলারেশান নির্ণয় করছিলাম। এরপরে 3 নম্বর স্টেপে আমরা সবসময় করব কি, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, অর্থাৎ যে দুটো ব্লক ছিল তার উপরে এফ বল ছিল এবং ধরে নিচ্ছে দুজন সেম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাই জন্য আমরা একটা কমন অ্যাসিলারেশান এসি বের করেছি, যেটা দুজনেরই সেম। তো এবার আমরা দুটো ব্লককে আলাদা করে আঁকলাম, উপরে ছোটো স্মল এম এর ব্লকটা আছে আর নিচে ক্যাপিটাল এম এর ব্লকটা আছে। তো এরও অ্যাসিলারেশান এসি এবং ক্যাপিটাল এমেরও অ্যাসিলারেশান এসি। ক্যাপিটাল এমের উপর একটা বাইরে থেকে ক্যাপিটাল এফ বল অ্যাপ্লাই করা হচ্ছে, যেটা আমাদের প্রবলেমে বলে দেওয়া ছিল, তাই জন্য ওটাও এঁকে নিলাম। এই বাদেও আরও ফোর্স আছে, যেটা হচ্ছে ফ্রিকশান ফোর্স। তো ফ্রিকশান ফোর্স আঁকার পদ্ধতি হচ্ছে যে ব্লকের উপর ফোর্স দিচ্ছে সেটা দেখে খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো না, যে ব্লকের উপর ফোর্স আছে সেই ব্লকের উপর উপরের ব্লকের জন্য, মানে ধরো এখানে আমাদের ক্যাপিটাল এম ব্লকের উপর ফোর্স আছে, তাহলে ক্যাপিটাল এমটার উপর উপরের ব্লক পেছনের দিকে একটা ফ্রিকশান ফোর্স দেবে। ফোর্স যেদিকে ঠিক ফ্রিকশান ফোর্সটা তার বিপরীত দিকে আছে এখানে। তো কারণ কি, এই ফোর্সের দরুন ক্যাপিটাল এমটা স্মল এমটাকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করবে,
তো স্মল এমটা করবে কি, এই রিলেটিভ ভেলোসিটিকে বাধা দেবে। ফ্রিকশান ফোর্সের কাজই হচ্ছে রিলেটিভ মোশনকে বাধা দেওয়া। তাহলে যখন এর উপরে ফোর্স দেবে তখন আমরা দেখব যে স্মল ক্যাপিটাল এমটা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর স্মল এমের ওপর কোনো ফোর্স নেই বলে সে দাঁড়িয়ে আছে। তো সে যখন দেখবে ক্যাপিটাল এম তার নিচ থেকে চলে যাচ্ছে, তাহলে সে তার রিলেটিভ ভেলোসিটিকে বাধা দেবে, ফলে তাকে পেছনের দিকে একটা বল দেবে। তাহলে এইটা হচ্ছে স্মল এম ক্যাপিটাল এমকে পেছনের দিকে একটা বল দেবে, যেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। নিউটনের থার্ড ল অনুযায়ী ঘুরিয়ে ক্যাপিটাল এমও স্মল এমকে একটা বল দেবে, যার ফলে স্মল এম সামনের দিকে একটা ফ্রিকশন ফোর্স পাবে। তো আঁকার সুবিধার জন্য আমরা বলতে পারি যদি যে কোনো একটা ব্লকের ওপর ফোর্স থাকে তাহলে খুব সহজ হয়ে যাবে। তো যার উপরে ফোর্স আছে সেই ব্লকের বিপরীত দিকে একটা ফ্রিকশান আঁকবো। এবার প্রশ্ন হচ্ছে স্লাইডিং ফ্রিকশান মূলত দু রকমের হয়, কাইনেটিক ফ্রিকশান এবং স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স। তো এখানে কী ধরনের ফ্রিকশান ফোর্স হবে, যেহেতু আমরা ধরে নিচ্ছি দুজনে একসঙ্গে চলছে, তাহলে দুজনের মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি নেই। তাহলে যেহেতু দুজনের মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি নেই, তাহলে দুজনের মধ্যে কোনো মোশনও নেই, তারা স্থির আছে। তাহলে যখন বস্তু সারফেসে স্থির থাকে তখন যে ফ্রিকশান ফোর্স কাজ করে তাকে আমরা নাম দিই স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স। তাহলে এখানে স্ট্যাটিক ফ্রিকশানই হবে। তাহলে যেহেতু এটা 1 নম্বর সারফেস, মানে ছোটো এম আর বড়ো এমের যে সারফেস, একে আমরা 1 নম্বর সারফেস বলেছিলাম, তাই জন্য এখানে আমরা লিখতে পারি 1 নম্বর সারফেসের জন্য স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স। আর এর ঠিক নিউটনের থার্ড ল অনুযায়ী এর ঠিক প্রতিক্রিয়া বলে এটা, তাহলে এও হবে কি 1 নম্বর সারফেসের উপর স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স। ভালো করে আমরা খেয়াল করলে মূলত করতে হয় কি না, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হয়। তো এখানে আমরা দেখে নিলাম যে স্মল এমের উপরে একটা শুধু ফ্রিকশান ফোর্স কাজ করছে, তাও আবার স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স, কারণ কি আমরা ধরে নিচ্ছি যে দুজনের সেম বেগে যাচ্ছে। এবং এখানে প্রবলেমও ছিল মূলত দুজনের সেম বেগে যাচ্ছে। অন্য প্রবলেমে যেখানে হয়তো দুজনের সেম বেগে যাচ্ছেও না, তবুও আমরা শুরু করবো এভাবে যে দুজনের সেম ভেলোসিটি যাচ্ছে, রিলেটিভ ভেলোসিটি নেই ধরে নিয়ে। সেই জন্য এই স্টেপটা পরে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম এইভাবে আমরা এঁকে নেব। তো চলো এরপরে আমরা দেখি 4 নম্বর স্টেপটা আমরা কিভাবে করব। তো এখানে বলা হয়েছে ফাইন্ড স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স। অর্থাৎ আমরা 3 নম্বর স্টেপ যখন লিখছিলাম তখন আমরা দেখলাম যে আমরা এখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি, তখন প্রত্যেক ব্লকের ওপর স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স কাজ করছে। আমরা এই স্ট্যাটিক ফ্রিকশান ফোর্সের মানটাই নির্ণয় করব 4 নম্বর স্টেপে। তো আমরা দেখেছিলাম এম ভরের বস্তুর ওপর একটা স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স সামনের দিকে কাজ করছে, আর এর অ্যাসিলারেশন ছিল কমন অ্যাসিলারেশন এসি। 2 নম্বর বস্তুর ওপর একটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স কাজ করছিল এফ, এবং পেছনের দিকে একটা স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স কাজ করছিল, এবং এরও অ্যাসিলারেশন ছিল কমন অ্যাসিলারেশন। যেই কমন অ্যাসিলারেশন আমরা 2 নম্বর স্টেপ থেকে বের করে নিয়েছিলাম, যার মান হয়েছিল ক্যাপিটাল এফ ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। তো এখান থেকে আমাদেরকে স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স অর্থাৎ এই ফোর্সের মান নির্ণয় করতে হবে। তো আমরা সবসময় দুটো ব্লকের মধ্যে যেই ব্লকে কম সংখ্যক ফোর্স অ্যাপ্লাই হচ্ছে দেখব, সেই ব্লক নিয়ে স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স বের করব। যে কোনো দুটো এটা নিলেও আমাদের বেরোবে, কিন্তু এখানে দেখছি একটাই ফোর্স আছে, আর এখানে এই একটা ফোর্স আর এই একটা ফোর্স, দুটো ফোর্স আছে। তাই জন্য আমাদের হিসেব সহজ করার জন্য আমরা মূলত এটা করব। মূলত ক্যালকুলেশনের জন্যই আমরা এই ব্লকটা নিয়ে হিসেব করছি। এটা নিলেও একই উত্তর বেরোবে। তো যাই হোক, আমরা যেখানে মিনিমাম নাম্বার অফ ফোর্স কাজ করছে যেই মাসের উপর বা যেই ব্লকের উপর, সেই ব্লকটা নিয়ে আমরা স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স বার করব। ফোর্স বের করছি মানে সোজা কথা মাস আছে, অ্যাসিলারেশন আছে, ফোর্স আছে, মানে নিউটনের সেকেন্ড ল আমরা ব্যবহার করব। নেট ফোর্স সমান মাস ইন্টু অ্যাসিলারেশন অফ সেন্টার অফ মাস। নেট ফোর্স সমান মাস ইন্টু অ্যাসিলারেশন। তো এখানে নেট ফোর্স একটাই কাজ করছে, F1 এস, অর্থাৎ 1 নম্বর সারফেসে স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স। যেহেতু আমরা ধরে নিয়েছি দুটো ব্লক একই সঙ্গে চলছে, তাই জন্য ফ্রিকশান ফোর্সটা স্ট্যাটিক হয়েছে। এখানে মাসটা হচ্ছে স্মল এম, আর অ্যাসিলারেশন আমরা 2 নম্বর স্টেপ দিয়ে বের করেছি, যেটা মূলত কমন অ্যাসিলারেশন, যার মান হবে ক্যাপিটাল এফ ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। অর্থাৎ 4 নম্বর স্টেপের উদ্দেশ্য হলো আমাদের স্ট্যাটিক ফ্রিকশান ফোর্সটা নির্ণয় করা। তো চলো এরপরে আমরা দেখব যে 5 নম্বর স্টেপে আমরা কি শিখতে পারি। তো এবার আমরা দেখে নেব 5 নম্বর স্টেপে আমরা কি করব। 5 নম্বর স্টেপে মূলত ডিরাইভ করার মতো কিছুই নেই, আগে আমরা ডিরাইভ করে নিয়েছি। 1 নম্বর স্টেপে আমরা লিমিটিং ফ্রিকশান ফোর্স বের করেছি দুটো সারফেসের মধ্যে, এবং 4 নম্বর স্টেপে আমরা স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স বের করেছি দুটো সারফেসের মধ্যে। তো
তো দেখব এবার কম্পেয়ার করব, যদি স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স লিমিটিং ফ্রিকশান ফোর্সের সমান অথবা ছোট হয়, স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স লিমিটিং ফ্রিকশান ফোর্সের থেকে যদি ছোট হয়, তাহলে আমরা বলবো যে যেটা আমরা ধরে নিয়েছিলাম, অর্থাৎ দুটো ব্লক সেম বেগে যাচ্ছে, অর্থাৎ দুটো ব্লকের মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি নেই, তাহলে সেটা সত্যি। অর্থাৎ কি বললাম, ইফ স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স is less than or equal to limiting friction force, then two blocks will move together, তখন দুটো ব্লক একসঙ্গে চলবে। যেহেতু এখানে আমাদের প্রশ্নে বলেই দেওয়া আছে যে দুটো ব্লক একসঙ্গে চলার জন্য ম্যাক্সিমাম ফোর্স কত হবে, তো সেই জন্য আমরা প্রথম থেকেই জানি যে এখানে আমাদের স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স লিমিটিং ফ্রিকশানের ফোর্সের ছোট অথবা সমান হবে। তো তাই জন্য আমরা ইকুয়েশনটা এভাবে লিখব। আমরা 1 নম্বর স্টেপে যেটা বের করেছিলাম যে লিমিটিং ফ্রিকশান ফোর্স, তার মান বেরিয়েছিল আমাদের মিউ এস ইন্টু এম ইন্টু জি। এবং আমরা যদি মনে করি আমাদের 4 নম্বর স্টেপ থেকে যেটা স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স বেরিয়েছিল সেটা হচ্ছিল এম ইন্টু ক্যাপিটাল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এখান থেকে আমাদেরকে বের করতে বলছে ম্যাক্সিমাম ফোর্স। তাহলে আমরা যদি সমান চিহ্নটা নিয়ে নিই, লেস দেন আর ইকুয়াল টুর মধ্যে যদি ইকুয়াল চিহ্ন নিয়ে নিই, তাহলে ক্যাপিটাল এফের মান হবে, দুদিক দিয়ে আমরা এম এম কেটে দিতে পারি, তাহলে হবে কি মিউ এস ইন্টু জি ইন্টু স্মল এম প্লাস ক্যাপিটাল এম। অর্থাৎ যদি আমরা ক্যাপিটাল এম ব্লকের ওপর এফ সমান মিউ এস ইন্টু জি ইন্টু স্মল এম প্লাস ক্যাপিটাল এম এই মানের বল প্রয়োগ করি, তাহলে দুটো বল একসঙ্গে চলবে, অর্থাৎ তাদের মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি থাকবে না। তো ব্লক অন ব্লক প্রবলেমের ক্ষেত্রে মূলত এই 5টা স্টেপ আমরা ফলো করব। এই প্রবলেমে যেহেতু দেওয়া ছিল যে দুটো ব্লক একসঙ্গে চলছে, তাই জন্য এটা আমরা লিখে দিলাম। কিন্তু অন্যান্য প্রশ্নে যেখানে দুটো ব্লক একসঙ্গে চলছে কি চলছে না আমাদের জানা নেই, সেখানে 5 নম্বর স্টেপে আসার পরে আমরা এইভাবে কম্পেয়ার করব। যদি এই শর্তটা যদি স্যাটিসফাইড করে, তাহলে আমরা বলবো যে দুটো ব্লক একসঙ্গে চলছে, আর যদি না স্যাটিসফাইড হয় তাহলে বলবো দুটো ব্লক একসঙ্গে চলছে না। তো সেক্ষেত্রে আমরা একটা প্রবলেমের মাধ্যমে সেই কীভাবে সমাধান করব সেটা আমরা পরের কোনো একটা ভিডিওতে বুঝে নেব। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং দেখা হচ্ছে পরের ভিডিওটি। ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং। থ্যাংক ইউ।